দিল্লিতে ভোর রাতে ভয়াবহ আগুন, মুন্দকায় বাতিল জিনিসের বাজারে আগুন লাগে। আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 33টি ইঞ্জিন। কি থেকে আগুন লাগে তা স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফরেনসিক পরীক্ষা হবে, তারপরেই আগুন লাগার কারণ জানা যাবে বলে দমকলের তরফে জানানো হয়েছে। ওড়িশার দানাবাজি স্মৃতি এখনো টাটকা। কয়েক মাসের মধ্যে আরও এক অমানবিকতার সাক্ষী অন্ধ্রপ্রদেশের অনন্তপুর। পক্ষাঘাতে আক্রান্ত শ্রীনিবাসাচারী হাঁটতে পারেন না। তাকে সরকারি হাসপাতালে দেখাতে এনেছিলেন শ্রী শ্রীবাণী, কিন্তু জোটেনি স্ট্রেচার বা হুইল চেয়ার। কোনো মতে টেনে হিচড়ে অসুস্থ স্বামীকে হাসপাতালের ভেতরে নিয়ে যান শ্রীবাণী। শ্রীনিবাসাচারীর পায়ে দগদগে ঘা, তাই সাহায্য করতে তাকে এগিয়ে আসেনি কেউ। নোটবাতিল ইস্যুতে মোদির প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস। ভারতে কালো টাকাকে কাজে লাগিয়ে যে ছায়া অর্থনীতি চালু রয়েছে তার চাপ কমাতে সাহায্য করবে নরেন্দ্র মোদীর নোট বাতিলের সাহসী সিদ্ধান্ত, মন্তব্য করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। দিল্লিতে এনআইটিআই আয়োগ আয়োজিত সেকেন্ড ট্রান্সফর্মিং ইন্ডিয়া বক্তৃতা দেন গেটস। তার মতে ভারতে যত বেশি ডিজিটাল মানির ব্যবহার বাড়বে, ততই অর্থনীতিতে আরও স্বচ্ছতা আসবে। এবার দুর্নীতির অভিযোগ দুই প্রাক্তন সিবিআই প্রধানের বিরুদ্ধে। রঞ্জিত সিনহা এবং এপি সিং এর বিরুদ্ধে অভিযোগ ইডি এবং আয়কর দপ্তরের। বিতর্কিত ব্যবসায়ী মোয়েন কুরেশি সংক্রান্ত মামলায় অভিযোগ, কর ফাঁকি ও টাকা পাচারের আদায়ে অভিযুক্ত কুরেশি গত অক্টোবর দেশ ছেড়ে পালায়। দুই প্রাক্তন প্রধানের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই। সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানকে কড়া সতর্ক বার্তা দিল ভারত। পাক হাই কমিশনারকে তলব করে সতর্কতা জারি করল বিদেশ মন্ত্রক। বারবার বলা সত্ত্বেও সংযত হয়নি পাকিস্তান। গত 9 থেকে 15 নভেম্বরের মধ্যে 12 বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত সপ্তাহে 18টি অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছে নিরাপত্তা বাহিনী, জানালো বিদেশ মন্ত্রক। সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের বোর্ড থেকে সরাতে জরুরি বৈঠক ডাকার সম্ভাবনা। আগামী কয়েকদিনের মধ্যে শেয়ার হোল্ডারদের নিয়ে আপৎকালীন সাধারণ সভা বা ইডিএম ডাকতে চলেছে টাটা সন্স। বৃহস্পতিবার মুম্বাইয়ে টাটা সন্সের বোর্ড মিটিং এর পর থেকেই জল্পনা কর্পোরেট দুনিয়ায়। তবে টাটা গোষ্ঠীর কয়েকজন স্বাধীন ডিরেক্টর সাইরাসকে সমর্থন করায় সমস্যা বেড়েছে। সুষমা স্বরাজকে কিডনি দিতে চান ভোপালের ট্রাফিক পুলিশ কর্মী। সুষমার মতো নেত্রী সুস্থ থাকা জরুরি, তার সঙ্গে ব্লাড গ্রুপও মিলে গেছে, দাবি পুলিশ কর্মী গৌরব জানবে। অসুস্থ বিদেশ মন্ত্রী বর্তমানে দিল্লির এইমসে ভর্তি, তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। আক্রান্ত মল্লিকা শেরাওয়াত। প্যারিসে নিজের ফ্ল্যাটে আক্রান্ত বলিউড সুন্দরী। অভিযোগ, মুখোশধারী কয়েকজন দুষ্কৃতী ফ্ল্যাটে হামলা চালায়। ঘটনার সময় মল্লিকা এবং তার বন্ধু ফ্ল্যাটে ছিলেন। দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। এরপর তাদের ব্যাপক মারধর করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। প্রাথমিক অনুমান লুটপাটের উদ্দেশ্যেই হামলা।